আচ্ছা, অঞ্জনা টুডু তোমার কাছে আজকেই ফার্স্ট ক্লাস? হ্যাঁ অঞ্জনা স্যার। টুডু? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার নাম নীলাঞ্জনা সোরেন। নীলাঞ্জনা, আচ্ছা আচ্ছা, কারণ দেখা আছে অঞ্জনা টুডু সেই জন্য বলছি। তা তোমার হ্যাঁ, ম্যাথ কতটা পড়া হয়েছে এখনো অবধি? গণিত কোন, তারপর অংশ কোনটা একটু কিছু হয়েছিল। হ্যাঁ, গণিতক কোন অংশ কোন হয়েছিল? হ্যাঁ, আচ্ছা, আর তোমার বিয়ে তারপরে অ্যালজেব্রা থেকে? লিমিট, অবকলন অ্যালজেব্রা থেকে? অ্যালজেব্রা থেকে? হয়নি। অ্যালজেব্রা কিছুই হয়নি? না, মানে অ্যালজেব্রা একটুও পড়া হয়নি? হ্যাঁ, তুমি কথা বলো, নাহলে আমি বুঝতে পারবো কি করে। তোমার অ্যালজেব্রা পড়া হয়েছে? হ্যাঁ, তোমার কি অ্যালজেব্রা কিছু পড়া হয়েছে? algebra থেকে জটিল সংখ্যা হ্যাঁ, জটিল সংখ্যা পড়া হয়েছে? একটু পড়া হয়েছিল, আর আর্গুমেন্ট। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমারও জটিল কতটা সংখ্যা এখানে হয়েছে? হচ্ছে, তবে তোমার অসুবিধা কিছু হবে না খুব একটা। প্রথম ক্লাসে একটু অসুবিধা হতে পারে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখো, আমাদের একজনের কমপ্লেক্স নাম্বার কতটা হয়েছিল একটু বলো তো আমাকে। স্যার, বলো। হ্যাঁ স্যার, কমপ্লেক্স নাম্বার আমাদের ওই ফার্স্ট কোয়াড্র্যান্টে সিম্বলগুলো কি কি হয়, আর ওই আর্গুমেন্টের ভ্যালুগুলো কিভাবে বের করা হয়, থিটা কোনটা, ওই পাই মাইনাস থিটা, ওইগুলো আপনি দেখাচ্ছিলেন, ওইটাই লাস্ট হয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ফার্স্টে একটু তোমরা দু একটা অঙ্ক ফার্স্টে করো, দেখি কিরকম করতে পারো, দেখি সহজ সহজই কোয়েশ্চেন। জেড বলেছে 1 + 2i by 1 + i, বলেছে ফাইন্ড দি ভ্যালু অফ মড জেড। মড জেড কত হবে? দু নম্বর হচ্ছে জেড হচ্ছে -1 - i, ফাইন্ড আর্গুমেন্ট অফ জেড। তিন নম্বর হচ্ছে find the value of 1 + i plus i square up to i to the power 2024। এই চারটে কোয়েশ্চেন, এই তিনটে কোয়েশ্চেন ফার্স্ট একটু করে বলো তো, করতে পারছো কিনা দেখি। আচ্ছা, আমি এগুলো আগের দিন পড়েছিলাম তো, অঙ্ক দিলাম, হ্যাঁ স্যার। যেখানে অঙ্ক দিলাম এই টপিকগুলো আগের দিন পড়া হয়েছিল তো? হ্যাঁ স্যার, এগুলো টপিকগুলো হয়েছিল, এইরকম অঙ্কও হয়েছিল। ঠিক আছে, একটু দেখো। তুমি বুঝতে পারছো আমি কি অঙ্ক দিয়েছি এখানে, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। তোমার কোথায় বাড়ি? গোপীবল্লভপুর। হ্যাঁ, গোপীবল্লভপুর। আচ্ছা, গোপীবল্লভপুরটা কোন জায়গাতে পড়ছে? মানে ঝাড়গ্রাম বীরভূম? জেলার মধ্যে। বীরভূম? ঝাড়গ্রাম।
না, ঝাড়গ্রাম। আচ্ছা, তো তুমি কোন স্কুলে পড়ো? আমি সাতিনাসল এসসি হাই স্কুল। বেঙ্গলি মিডিয়াম? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করো। স্যার ফার্স্ট এডটা হয়ে গেছে। ওকে, আচ্ছা ক্লিয়ার করে দিতে বলো। স্যার আমি ওইটা রেশনালাইজেশন করেছি, নিচেরটা রেশনালাইজেশন করে, মানে 1+2i/1 - 2i ওপরেরটা 1+2i হোল স্কয়ার এসছে, নিচেরটা 1 - 2i × 1+2i, মানে 1² - 2i হোল স্কয়ার, ঠিক আছে, ওরকম ভাবে করে করে হ্যাঁ, এসছে ঠিক আছে, -1+4i/5। ঠিক আছে, পরেরটা করো। হ্যাঁ স্যার। আরেকটা করবে, প্রুভ দ্যাট 4 নম্বর mod of z1 × z2 equal to mod z1 × mod z2. Prove that. করো দেখি। শান্তনু একটা হয়েছে? শান্তনু? হ্যাঁ স্যার, 3টে হয়ে গেছে। নীলাঞ্জনার একটা হয়েছে? নীলাঞ্জনা হয়েছে স্যার, ফার্স্ট এডটা সেকেন্ড এডটা হয়েছে, থার্ড এড থার্ড আর ফোর্থ করো। থার্ড আর ফোর্থটাকে দেখো, ফোর্থ তোমায় প্রুভ করতে হবে। পারবে, চেষ্টা করো, পারবে।
তাহলে হলো আর হলো কিছু কারোর আর হলো না? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? তোমরা কি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, না। কালো হয়ে গেছে। কালো হয়ে গেছে, আচ্ছা। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখে নাও। তো প্রথম দুটো অঙ্ক আমরা মনে হয় করতে পেরেছি। 3 নম্বর আর 4 নম্বরটা আমি একটু বলে দিই। 3 নম্বরটা হয় না তোমাদের? 3 নম্বরটা কারো হয়েছে? শান্তনু, শান্তনু তোমার 3 নম্বর হয়েছে? হ্যাঁ স্যার। সৃজিতা তোমার 3 নম্বরটা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নীলাঞ্জনা তোমার? না স্যার। দেখে নাও, আই এর 4টে পরপর পাওয়ার যদি যোগ করা হয় কে, কে প্লাস 1, কে প্লাস 2 আর কে প্লাস 3, তখন এই সামেশনের কত হয় সেটা ভাষা দেখো সবাই। তুমি এটা কমন নাও, এখানে 1 হবে, দেখো আই হবে, এখানে তোমার দেখো এখানে আই স্কোয়ার হবে, তোমার দেখো এখানে আই কিউব হবে। বোঝা গেল? তাহলে দেখো 1 প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব কত হয়? 1 প্লাস আই স্কোয়ার মাইনাস 1 কত বলো? আই কিউব। আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার মাইনাস 1 সেটা ইন্টু আই মানে কত? মাইনাস আই। এটা ক্যান্সেল হয়ে গেল, দেখো তোমার 0 হয়ে গেল। আই টু দি পাওয়ার কে ইন্টু 0 কত হয় বলো? 0 হয়ে গেল। তাহলে আই এর 4টে পরপর পাওয়ারকে অ্যাড করলে কত হয় তোমার বলো? দেখো তোমার 0 হয়ে গেল। এবার তুমি আমাকে বলো যে এই যে অঙ্কটা এখানে আছে, আমি অঙ্কটাকে এই প্রসেসে মানে এটাকে ফলো করে করবো, এই রুলটাকে ফলো করবো। প্লাস আই স্কোয়ার আপ টু কত বলো? আই টু দি পাওয়ার 2024। আচ্ছা, আই থেকে মানে আই এর পাওয়ারে 1 থেকে আই এর পাওয়ারে 2024 হচ্ছে। তোমার টার্ম কটা আছে? আই এর পাওয়ারে 1 থেকে আই এর পাওয়ারে 2024 পর্যন্ত তোমার টার্ম কতগুলো আছে? 1 থেকে শুরু হয়ে 2024 শেষ। হ্যাঁ, টার্ম আছে 2024টা, যাকে আবার 4 দিয়ে ডিভাইড করা যায়। যায় তো? যায় না? যায় না? যায়। তাহলে আমি যদি এভাবে সাজাই যে আই স্কোয়ার আই কিউব আই টু দি পাওয়ার 4, তখন এর সামেশন কত হবে বলো? 0 হয়ে যাবে। আই এর 4টে পরপর পাওয়ারের সামেশন 0 হয়ে যায়। তাহলে কি না আই স্কোয়ার আই কিউব আই টু দি পাওয়ার 4, তাকে তোমার এটা 0 হয়ে গেল। পরেরটা কি সাজাবে? আই টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার 5 6 7 8, এখানে প্রত্যেকটা ব্র্যাকেটে কি 4টে করে টার্ম থাকবে। এবারে যেহেতু 2024 কে যেহেতু 4 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে আমি এরকম 4টে করে ব্র্যাকেট এখান থেকে তৈরি করতে পারবো। কটা তৈরি করতে পারবো? 506 না? 506টা। হ্যাঁ, যেখানে প্রত্যেকটা ভ্যালু কত? 0, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে তোমার আই থেকে শুরু করে এই অবধি কত ভ্যালু হবে বলো? 0 হয়ে যাবে, তাই তো? তাহলে একমাত্র 1টা পড়ে থাকবে। কত বলো অ্যান্সার? 1। বোঝা গেল? হ্যাঁ স্যার। এই তুমি বুঝতে পারছো নীলাঞ্জনা? হ্যাঁ স্যার। দেখে নেবে যে কোথা থেকে শুরু করে তোমার নাম্বার অফ টার্মটা 4 দিয়ে ডিভিজিবল হয়। যদি বলতো আই টু দি পাওয়ার 2023, তখন তুমি শুরু করতে আই স্কোয়ার থেকে, নাকি 1 থেকে? 1 থেকে আই টু দি পাওয়ার 2023 মোট টার্ম কতগুলো হয়? 2024টা। হ্যাঁ, আর যেখান থেকে শুরু করলে 4 দিয়ে ডিভিজিবল হবে, আমি সেখান থেকেই শুরু করবো। ক্লিয়ার? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, সেখানটা 0 হয়ে যাবে। যারা পড়ে থাকবে
তখন তুমি তাদের ভ্যালুটা বার করে ফেলবে। তুমি কত পেয়েছো মাধ্যমিকে নীলাঞ্জনা? 71%। কত? 71। 71%? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 4 নম্বরটা একটা প্রপার্টি, এটা কারো রয়েছে কি? কারো না কারো স্যার, হয়েছে? করছিলাম। হয় নাই। দেখো এটা, ধরো আমি বললাম করে প্রুভ করতে হয়, দেখে নাও। Z1 equal to X1 plus IY1 আর Z2 equal to X2 plus IY2। তাহলে আমার mod Z1 কত হবে? mod Z2 কত হবে বলো? এইটা হবে। আর mod of Z1 Z2 যেটা আছে ডান দিকে, তুমি যদি ফার্স্ট থেকে মাল্টিপ্লাই করো, গুণ করো, X1 IY1 into X2 IY2, এদেরকে মাল্টিপ্লাই করলে কত হবে? ফার্স্ট X1 দিয়ে মাল্টিপ্লাই করবো এইটাকে, দেখো X1 X2 প্লাস I X1 Y2। পরেরটা কি হবে? I X2 Y1 IY1 into IY2 কত হবে? I স্কোয়ার Y1 Y2 মানে কি মাইনাস Y1 Y2। তাহলে এবার যদি মড করা হয় তাহলে কি হবে? রিয়েল পার্ট হচ্ছে কোনটা? এইটা আর এইটা। তাহলে মড করলে কি হবে বলো? X1 X2 মাইনাস Y1 Y2 এর হোল স্কোয়ার। আর কোনটা ইমাজিনারি পার্ট? I এর সাথে কারা আছে? X1 Y2 প্লাস X2 Y1। X1 Y2 প্লাস X2 Y1 এর হোল স্কোয়ার। বুঝতে পারলে? তার বলো তার রুট। বোঝা গেল? সবাই বললাম, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার তুমি Z1 into mod Z2 করছো, তো তুমি দুপাশে স্কোয়ার করে দাও। মানে mod Z1 স্কোয়ার করো, সেটা কত হবে? X1 স্কোয়ার তো 1 স্কোয়ার। mod Z2 স্কোয়ার কত হবে? X2 স্কোয়ার প্লাস Y2 স্কোয়ার। স্কোয়ার করে গুণ করো, আর তুমি এ পাশটা স্কোয়ার করে দাও, এটাকে দেখবে তোমার সেন্টেন্স চলে আসছে। এই প্রথমে পরীক্ষাতে দেয় না, তোমার এই ব্যাপারে মনে রাখতে হবে পরীক্ষার জন্য। যদি আমার হোল মড থাকে, মডটা আমার সেপারেট সেপারেট হয়ে যায়। ব্যাপারটা কিরকম? যদি এরম থাকে যে ভালো করে দেখে নাও ব্যাপারটা, তাহলে এইটুকুনি কাজে লাগবে। 3টে আছে, এটা মানে কি প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল মডিউল আছে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা দেখো, আরেকখানা প্রপার্টিসটা হচ্ছে যে ডিভিশনে থাকে, এটা মানে কি আবার তোমাকে ইন্ডিভিজুয়াল মডিউলাস। আচ্ছা, আরেকটা দেখো, মড অফ মাইনাস জেড, এটা মানে কিন্তু মড জেড। এটা কেন হয়? তুমি বললে জেড ইকুয়াল সাপোজ এক্স প্লাস আই ওয়াই, তাহলে মাইনাস জেড কত হবে? না, মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এর মডেলে কত হবে? রুট ওভার অফ মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। মানে কত বলো? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মড জেড মানে কত বলো? এটাও তোমার দেখো, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই। বুঝতে পারলে? বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। গুড।
স্যার একটু দাঁড়াবেন, এটা লিখে নি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। সবাই বুঝতে পারছো? শান্তনু বুঝতে পারছো? হ্যাঁ স্যার। নীলাঞ্জনা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। স্যার বলছি ওই যে লেখা আছে 3 নম্বরটার নিচে z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু, ওটা কি দুটো সাইন দেওয়া? কোনটা, এটা বলছো? হ্যাঁ স্যার, মানে ওই জেডটা। হ্যাঁ হ্যাঁ। এটা ইমপ্লাইজ জেড, যদি এটা হয় তাকে ইমপ্লাই করে কি মডজেড কত, এক্স স্কয়ার প্লাস স্কয়ার ওয়াই স্কয়ার। হ্যাঁ। সো বলা হয় মড অফ মাইনাস, তখন তাহলে কি হবে? রুট ওভার মাইনাস এক্স স্কয়ার প্লাস মাইনাস ওয়াই স্কয়ার। হ্যাঁ স্যার। এখানে রিয়েল পার্ট কত, মাইনাস এক্স, আর কত ইমাজিনারি পার্ট, মাইনাস ওয়াই। মাইনাস ওয়াই। হ্যাঁ স্যার। স্যার আপনার কথাটা কেমন কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ মানে খুবই কেটে যাচ্ছে কি? না, বোঝা যাচ্ছে এমনি। আমার কথাটা কি সবার কাছেই কেটে কেটে যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে হয়তো নেটওয়ার্ক ডিস্টারবেন্স হচ্ছে। আচ্ছা, এবার নেক্সট কমপ্লেক্স কনজুগেট নাম্বার। প্রত্যেক বুধবার কিন্তু ক্লাসের 8 ঘন্টা 40 মিনিট তোমাদের একটা করে পরীক্ষার মতো করে নেবো। যেমন আমার হচ্ছে আমি আগের দিন মনে নিয়েছিলাম, তাই তো? না আগের দিন নিয়ে নি? হ্যাঁ স্যার নিয়েছিলেন। হ্যাঁ স্যার নিয়েছিলেন। দেখো কাকে বলা হয় কমপ্লেক্স কনজুগেট নাম্বার। জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয় তখন কমপ্লেক্স কনজুগেটটাকে জেড বার দিয়ে লিখতে হয়, জেড বার, সেটা হয় এক্স মাইনাস আই ওয়াই। কি বললাম? জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয় তখন কমপ্লেক্স কনজুগেটটাকে জেড বার দিয়ে লিখতে হয়, সেটা হয় কত? সেটা হয় এক্স মাইনাস আই ওয়াই। বুঝতে পারলে? ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ধরো তোমাকে বলেছি একটা অঙ্ক, নিজেরা করো দেখি। 2 প্লাস 3i বাই 3 প্লাস i। জেড বলছে, এটা বলছে ফাইন্ড জেড বার। করো দেখি এটা। ফার্স্টে এটাকে এক্সট্রা ওয়াই ফর্মে নিয়ে এসো, তারপর করবে। ফার্স্টে এটাকে এক্সট্রা ওয়াই ফর্মে আনো, তারপর করবে।
স্যার এর আনসারটা কি 9 - 7i/10 হবে? কি করছে বলো একটু করে। হ্যাঁ, ওই প্রথমে ওইটাকে নিচটা রেশনালাইজেশন করে ওই x+i/y ফর্মে এনেছি ওটাকে, ওই হ্যাঁ 9 + 7i/10 এসছে। তো হ্যাঁ ওইটার বার করতে গেলে তো 9 - 7i/10 হয়ে যাবে। হ্যাঁ, তারপরে না মানে অতটাই তো, মানে বারটাই তো বের করতে হ্যাঁ দিয়েছি। বারটাই করতে হবে, হ্যাঁ সেটাই। হ্যাঁ স্যার, তাহলে হ্যাঁ ঠিক ওইটাই আছে, অ্যানালাইজ করলেই হবে। হ্যাঁ স্যার। মানে তো তোমাকে নিচে থেকে ফার্স্টে কিসে আনতে হবে, রিয়েল নাম্বারে তো। হ্যাঁ হ্যাঁ যদি এটাকে রিয়েল নাম্বার আনতে হয় তখন তোমাকে কি করতে হবে, 3 - i দিয়ে কি বলো মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? হ্যাঁ 3 - i দি। তাহলেই হয়ে গেল। শান্তনু রয়েছে? হ্যাঁ স্যার। তো তুমি তুমি কথা বলছো না কেন? র্যাঙ্ক নাও তোমার কি? হ্যাঁ স্যার, আমারও কিউটা বেরিয়েছে। ঠিক আছে, এবারে এগুলো করো দেখি, যেরকম পারো দেখি একটু বুদ্ধি করে। আর্গুমেন্ট অফ জেড প্লাস আর্গুমেন্ট অফ জেড বার, ভ্যালু কত? 1 নম্বর। আর্গুমেন্ট অফ জেড প্লাস আর্গুমেন্ট অফ মাইনাস জেড, বলা আছে যেখানে আর্গুমেন্ট অফ জেড হচ্ছে পজিটিভ, এর ভ্যালু কত? 3 নম্বর হচ্ছে prove that যদি জেড কোনো কমপ্লেক্স নাম্বার হয় তখন জেড ইন্টু জেড বার ইকুয়াল টু মড জেড স্কোয়ার। এই তিনটে কোয়েশ্চেন করো দেখি। স্যার শেষের কোশ্চেনটা আরেকবার বলুন। জেড ইন্টু জেড বার ইকুয়াল মড জেড স্কোয়ার। আবার না, এখনো মাসে থাকবে অ্যাগ্রেসিভ।
এক মিনিট।
স্যার হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ স্যার। তিনটেই হয়ে গেছে? হ্যাঁ স্যার। বাহ, তুমি ভালো করছো। দেখো স্যার ফার্স্ট এর সেকেন্ড এরটা একটু বলে দিন। দেখো দেখেন, দেখো জেড যদি এটা হয় এক্স প্লাস আই ওয়াই, তো জেড বার কত হবে? এক্স মাইনাস আই ওয়াই। দেখো মাইনাস বলে দেখো, তোমার এটা দেখো নিচের দিকে হলো, কি বললাম বুঝতে পারছো? বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার। আমরা আগের দিন কি পড়েছিলাম, যে কমপ্লেক্স নাম্বারগুলো একটা করে তোমার পজিশন ভেক্টর তৈরি করে দাও। হ্যাঁ স্যার। দেখো এটা হচ্ছে আর্গুমেন্ট থিটা, তাহলে এটা কি হবে? মাইনাস থিটা। ওকে, সো কি বলো, একটা হবে থিটা, একটা হবে কি মাইনাস থিটা। তাহলে আর্গুমেন্ট অফ জেড কত? থিটা। আর আর্গুমেন্ট অফ মাইনাস জেড কত? জেড বার কত? মাইনাস থিটা। অ্যাড করলে যোগ করলে কত হবে বলো? জিরো হয়ে যাবে। জিরো। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এর পরেরটা দেখো, ये जेड है, এটা দেখ মাইনাস জেড। দুটো এটা অপোজিট ভেক্টর তো, জেড আর মাইনাস জেড। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার তুমি কোশ্চেনে বলেছে কি আর্গুমেন্ট অফ জেডটা পজিটিভ বলেছে, তাহলে জেড হয় ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, না হলে জেড কি সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাই তো? তাই তো? হ্যাঁ। যদি এটা থিটা হয় এর আর্গুমেন্ট, আর্গুমেন্ট কি হবে? এক তো এই অ্যাঙ্গেলটা হবে। আমি আগের দিন ক্লাসে কি পড়েছিলাম, যে আর্গুমেন্ট বার করতে গেলে তোকে কি বল, ছোট ম্যাগনিটিউডের যে অ্যাঙ্গেল বা ছোট মানের যে অ্যাঙ্গেল, তোকে সেটাকে অলওয়েজ কাউন্ট করতে হবে। তাহলে এটা যদি আমার থিটা হয়, তাহলে তো এই অ্যাঙ্গেলটা কি হবে বল? এটা কত হবে এটা? হ্যাঁ, পাই মাইনাস থিটা থিটা মাইনাস পাই। ইয়েস, দেখ পাই মাইনাস থিটা হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু তোর এটা নেগেটিভ অ্যাঙ্গেল, কারণ অ্যাঙ্গেলটা ঘুরছে কোন ওয়াইজ, ক্লকওয়াইজ ঘুরছে, সো এটা কি বল? থিটা মাইনাস পাই। থিটা মাইনাস পাই। হ্যাঁ। তো কি হবে বল? না থিটা মাইনাস কি বল? থিটা মাইনাস পাই ইকুয়াল টু কি বল? শুধু পাই। বুঝতে পারলি? পাই। হ্যাঁ স্যার। এটাই হচ্ছে কি না আর্গুমেন্ট অফ জেড মাইনাস আর্গুমেন্ট অফ মাইনাস জেড এর ভ্যালু। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তিন নম্বরটা, এটা কি করবি? জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তোমার জেড বার কত হবে বল? এক্স মাইনাস আই ওয়াই। এক্স মাইনাস তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে কত হবে বল? এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই এর স্কোয়ার, মানে কত হবে বল? এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। কতটা আই স্কোয়ার? মাইনাস ওয়ান তো। এইটা হচ্ছে, এটা মানে কি রে? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার। এবারে মড জেড মানে কত? কত মড জেড?
রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই x স্কয়ার স্কয়ার তো প্লাস y স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, সো এটা কি বল মড জেড স্কয়ার। বুঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি একটা। আচ্ছা, এবারে আমি তোমাদের 7খানা অঙ্ক দেবো, তোমরা সেগুলো করবে আধ ঘন্টার মধ্যে। নাম্বার 1 লেখো। Find argument of z. Number 2 লেখো। z equal to cos 210 degree plus I sin 210 degree. Find argument of z. 3 নম্বর লেখো। argument of z negative, তখন argument of z minus argument of minus z এর ভ্যালু কত? 4 নম্বর লেখো। Given mod z1 equal to 2 and mod z2 equal to 1, then mod of z1 plus z2 square plus mod of z1 minus z2 square এর ভ্যালু কত? 5 নম্বর লেখো। Find the value of 1 plus I square up to I to the power 2022। 6 নম্বর লেখো। 1 plus I whole to the power n, এখানে n একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার। দেখো, দেন ফাইন্ড দ্য লিস্ট ভ্যালু অফ n, বা n এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো যার জন্য 1 plus I whole to the power n রিয়েল নাম্বার হবে, যার জন্য 1 plus I whole to the power n রিয়েল নাম্বার হবে। লিখেছো? স্যার লাস্টেরটা বুঝতে পারলাম না। 1 plus I whole to the power n দেওয়া আছে, z equal to n এর লিস্ট ভ্যালু বার করো যার জন্য 1 plus I whole to the power n রিয়েল নাম্বার হবে। n এর কোন ক্ষুদ্রতম মানের জন্য এটা রিয়েল নাম্বার হবে? এখানে nটা কি না পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। 7 নম্বর লেখো। Find the value of argument of 0. Argument of 0 বুঝতে পারলে? বুঝতে পারলো? হ্যাঁ স্যার। এই 7টা কোয়েশ্চেন তোমাদের আমি দিলাম, সবাই ফার্স্টে কোয়েশ্চেন গুলো লিখে ফেলো। স্যার 6 নম্বর কোশ্চেনটা আরেকবার বলুন। z equal to 1 plus I whole to the power n, n এর কোন ক্ষুদ্রতম ধনাত্মক মানের জন্য 1 plus I whole to the power n বাস্তব সংখ্যা হবে বা রিয়েল নাম্বার হবে? হ্যাঁ স্যার। সবাই লেখা হয়ে গেছে কোয়েশ্চেন? হ্যাঁ স্যার। না শুরু করো এবারে। হ্যাঁ স্যার। Your time starts now. নীলাঞ্জনা, তোমার কোয়েশ্চেন লেখা হয়ে গেছে? নীলাঞ্জনা, হ্যাঁ স্যার। হয়ে স্টার্ট গেছে। করো। তোমরা কটা করেছো? তোমাদের টাইম প্রায় শেষ। তোমাদের কটা হয়েছে? স্যার 4টে করেছি এখনো। ঠিক আছে, অ্যান্সার গুলো একটু আমাকে বলো।
তিনটে হয়েছে। অ্যান্সার গুলো একটু বলো আমাকে। হ্যাঁ স্যার, প্রথমেরটা ওই আর্গুমেন্ট অফ জেড বের করতে দিয়েছে, ওটা হবে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। প্রথমে একটা কি ছিল অঙ্কটা একটু বলো আমাকে। হ্যাঁ, ফাইন্ড দি আর্গুমেন্ট অফ জেড। জেড হ্যাঁ স্যার। হতেই পারে না, জেড এর পর নিশ্চয়ই অন্য কোনো লেখা ছিল। কি ছিল রে ওটা শান্তনু? -1 - √3i। তাহলে -1 - √3i জেড ইকুয়াল টু অ্যান্সার হবে -60 ডিগ্রি। কত হবে? -60। -60 হবে? কোন কোয়াড্রেন্টে এটা আছে? কোন কোয়াড্রেন্টে আছে এটা? না, -120 হবে। হ্যাঁ, -120 হবে। নীলাঞ্জনা, তোমার হয়েছে একটা? নীলাঞ্জনা, সেটার উত্তরটা আমার 5/6 হয়েছিল। আরে তোমাদের সবটা অঙ্ক খাতা লেখা আছে তো? হ্যাঁ। একদম লাস্টেরটা কি হবে? আর্গুমেন্ট অফ জিরো। আনডিফাইন্ড হবে। হ্যাঁ, কারণ দেখো নাল ভেক্টর, ভেরি গুড। আর নাল ভেক্টরের কোনো কি ডাইরেকশন থাকে? থাকে না না তো, স্যার। আনডিফাইন্ড হবে। শোনো, আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। তোমরা অঙ্কগুলো সব খাতা লিখে নিয়েছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। শনিবারের ক্লাসে আমরা ফার্স্ট এগুলো নিয়ে আলোচনা করব। আমাকে মনে করে বলো, ঠিক আছে? ওকে স্যার। কি বললাম বুঝতে পারছো? হ্যাঁ স্যার। শানু বাবু, হ্যাঁ স্যার। শানু বাবু কোথায় যায়? চলো।